নন্দীগ্রামে বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক, পরিযায়ীদের স্ত্রীদের নিয়ে বিজেপির নেতার মন্তব্য। তৃণমূলে দেওয়া প্রলয় পালের ভিডিও তুঙ্গে তর্জা। যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। প্রতিটা স্তরে প্রমাণ দিচ্ছে একজন মহিলার সম্পর্কে যে আচরণ এই ব্যক্তি করলেন, মানে ঘৃণা শুধু নয়, বিমমিষা। এই ধরনের ব্যক্তি সমাজে থাকার অযোগ্য। এই যে বিজেপি বলে না বেটি বাঁচাও বেটি পড়াও, নারী সম্মান সশক্তিকরণ, এটা দেখছে গোটা ভারতবর্ষের মানুষ, দেখছে যে কোন সম্মানে আপনারা বেটি বাঁচান বেটি পড়ান। আসলে ওটা হবে বেটি বাঁচাও পর বিজেপি সে। বিজেপি থাকলে বেটিরা নিরাপদ নয়। আর মহিলাদের কিভাবে সম্মান দিতে হয় বিজেপি জানে। বিতর্কের মধ্যেই সাফাই প্রলয় পালের। ওই পোস্টে তৃণমূলের নামই নেই, অথচ ওরা গায়ে টেনে করছে, সিঁদুরে কালো মেঘ দেখেছে। যে কথা বলছে ওরা, মাতৃশক্তি নারী শক্তিকে কি করে সম্মান দিতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি জানে। প্রলয় পালকে নিয়ে বিস্ফোরক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। নন্দীগ্রামের বিজেপি নেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের। প্রলয় পালটা কি আমি ঠিক চিনতে পারলাম না, কে প্রলয় পাল? বিজেপিতে আসা মানিয়ে যে সে নারী বিদ্বেষী হবে না এমন তো কোনো বিষয় না। বিজেপিতে সবার ঠেকা নিয়ে রাখেনি, বিজেপি পার্টি হিসেবে নারী বিদ্বেষী নয়। বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক আর প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের। প্রলয় পাল দেখ 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 কার তার মধ্যে প্রলয় পালের চামড়া হিন্দু মহিলাকে অপমান করলে কেন প্রলয় পাল জবাব চাই, জবাব হিন্দু মহিলাদেরকে অসম্মান করলে কেন প্রলয় পাল জবাব চাই, জবাব দাও। প্রলয় পালের চামড়া খুলে দেব আমরা। বিধায়কের সামনেই বোমার ব্যাখ্যা, অগ্নিমিত্রা পালের ভিডিও প্রকাশ তৃণমূলের। পদ্ম বিধায়কের সামনেই বোমা মারার হুঁশিয়ারি, কাঁথি লোকসভা নির্বাচনের ঘটনা বলেই দাবি তৃণমূলের। ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমাদের র্যালি চলছে, এখানে বোম মারলো, মনে আছে? এখানে বোম মারলো, কি বলছে? আচ্ছা মাথাটা একটা মেরে দেবো, আমি এখন মারবি না, পরে আমি যখন করবো তখন। তৃণমূলের বিরুদ্ধে ফেক ভিডিও বানানোর অভিযোগ অগ্নিমিত্রার। আর পাল্টা তো তৃণমূলের। আসলে তৃণমূল কংগ্রেস আইটিটাকে মোটামুটি স্ট্রং করেছেন। ফেক ভিডিও বানানো, ফেক মিম টাইপের জিনিস বানানো এবং ব্যক্তিগত আক্রমণ করা, এটা যে বলছেন যে কেউ কোন কাঠিতে কি বোম মেরেছে আমি বিষয়টিই জানি না। এই অসত্য ভিডিও বানানো, প্রচার করা, ব্যক্তিগত আক্রমণ করা কোথায় নিয়ে নামিয়েছেন? আইনি পদক্ষেপ নেবেন? এত ইম্পর্টেন্স এবার কিছু নেই, আমাদের মাথা ঘামাবার আমাদের সময় নেই। কমপ্লিটলি ফেক, কমপ্লিটলি লাই আর কি। আপনারা জানেন কাঁথি লোকসভা গতবার খুব অল্প মার্জিনে বিজেপি জয়ী হয়েছিল এবং বিজেপির নেতা আজকে সৌমেন্দু অধিকারী, যিনি কাঁথির সাংসদ, তিনি কার্যত নিজে স্বীকার করে নিলেন যে সেদিনকে কাঁথি জেতার জন্য তারা ঠিক কি কি কৌশল অবলম্বন করেছিলেন। যে নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার এত বড় বড় ডায়লগ দিয়ে গেছেন, কৈফিয়ত তলব করবেন কাঁথির সাংসদের কাছে যে উনি যেটা বলেছেন বোম মেরে জিতেছেন, তাহলে ওনার সাংসদ পদটা বাতিল হবে কি হবে না, তিনি ভ্যানিশ থাকবেন নাকি তিনি বহাল তবিয়তে থাকবেন।